নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে স্বর্গীয় সৌন্দর্যে ঘেরা মনোরম প্রাকৃতিক পরিবেশ। জান্নাতে কাশ্মীর বা পৃথিবীর স্বর্গ যে এতটা সুন্দর, না দেখলে তার বর্ণনা করা কঠিন। ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন রূপ সম্ভার নিয়ে আমাদের সামনে হাজির হয় এই পৃথিবীর স্বর্গ। কখনো বা সাদা বরফে ঢাকা শুচিশুভ্র দেবদূত, কখনো বা ফুলে ফুলে স্বর্গীয় বাগান, কখনো সবুজে ঘেরা নির্মল শান্ত পরিবেশ। হ্যাঁ বন্ধুরা, সঙ্গেই থাকুন, আজ আপনাদের নিয়ে যাব সেই জান্নাতে কাশ্মীর। জানাবো এর খুঁটিনাটি। চলুন দেরি না করেই শুরু করা যাক। গুড মর্নিং ভিউয়ার্স, আজ 11 সেপ্টেম্বর 2024। এখন সময় ভোর 6টা। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। আমাদের গন্তব্য কাশ্মীরের শ্রীনগর। ফ্লাইট টাইম সকাল 9টা ইন্ডিগো এয়ারলাইন্সে। যেতে যেতে আপনাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করছি। আমরা 22 জনের একটা ফ্যামিলি গ্রুপ এবার কাশ্মীরে যাচ্ছি। ঢাকা থেকে কাশ্মীরে সরাসরি কোনো ফ্লাইট নেই। কলকাতা বা দিল্লিতে ট্রানজিট থাকে। যদি দিল্লিতে ট্রানজিট থাকে তবে চেষ্টা করবেন কমপক্ষে 4 ঘন্টা সময় যেন আপনার হাতে থাকে, কারণ দিল্লিতে আপনাকে ইন্টারন্যাশনাল টার্মিনালে নামতে হবে। সেখানে ইমিগ্রেশন শেষ করে লাগেজ কালেক্ট করে আবার ডোমেস্টিক টার্মিনালে যেতে হবে। এটুকু কাজ সারতে আপনার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যাবে। ডোমেস্টিক টার্মিনালে আসার পর আবার লাগেজ ড্রপ করে সিকিউরিটি চেক করতে হবে, যেখানে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তাই পর্যাপ্ত সময় না থাকলে ঝামেলা পোহাতে হয়। ফ্লাইট ছাড়া ট্রেনেও যাওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে কলকাতা যেতে হবে। কলকাতা থেকে ট্রেনে শ্রীনগর। ঢাকা থেকে যেহেতু আমরা বাই রোডে বা এয়ারে কলকাতা যেতে পারি, সেখান থেকে আমরা কলকাতা যাওয়ার পর ওখান থেকে ট্রেনের টিকিট করে আমরা শ্রীনগর যেতে পারি। কিন্তু ট্রেনে প্রচুর সময় লাগে আর টিকিটের ঝামেলাও থাকে। যদি আপনারা বাংলাদেশ থেকে টিকিট না করে যান, সেক্ষেত্রে সেখানে গিয়ে টিকিট কাটাটা একটা বিশাল ঝামেলার ব্যাপার, কারণ সময় মতো অনেক সময় হয়তো সিট পাওয়া যায় না। আর ট্রেনে সময় লাগে প্রায় 36 ঘন্টা। এতটা সময় ট্রেনে বসে থাকাটাও অনেক বিরক্তিকর। যদি সাথে বাচ্চা থাকে, ছোট বাচ্চা বা বড় মানুষ বা বয়স্ক মানুষ যদি সাথে থাকে, তাহলে তো অনেক ঝামেলা। কারণ প্রায় 1.5 দিন বা 2 দিন, 2 রাত প্রায় লেগে যায় আপনাকে থাকা, খাওয়া, ঘুমানো, গোসল করা। যদি করতে চান ট্রেনে গোসলের ব্যবস্থাও থাকে। যদি গোসল করতে যায় কেউ গোসল করতে পারে, বাট ট্রেনের ভেতরে এভাবে চলন্ত অবস্থা, এটা অনেকেরই হয়তো অভ্যস্ত নাই। আমরা তো বাংলাদেশের ট্রেনে চড়ি কম, যাও ছোটোখাটো জার্নি 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, সর্বোচ্চ 8 ঘন্টা এরকম। কিন্তু ইন্ডিয়াতে ট্রেনের ব্যাপারটা অনেক বিশাল। ওরা অবশ্য অভ্যস্ত, ওরা সবসময় ট্রেনেই চলে। তাই আমি মনে করি এয়ারে যাওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমাদের ঢাকা থেকে। সেক্ষেত্রে ঝামেলা কম। বিভিন্ন এয়ারলাইন্সের আপনি টিকিট পাবেন। আমরা এবার নিয়েছি ইন্ডিগো এয়ারলাইন্সের টিকিট, এটা বাজেট ফ্রেন্ডলি। একটা কথা বলে রাখি, ইন্ডিগোতে কিন্তু কোনো খাবার দাবার দেয় না। আপনি যতক্ষণই প্লেনে থাকেন আপনাকে টিকিটের পয়সায় যে খাবারটা দেয় ওটা দেয় না ফ্রিতে, কিন্তু আপনি কিনে খেতে পারবেন। আর কিনলেও একমাত্র ওই নুডলস ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, বা অনেক সময় কুকিজ টুকিজ থাকে আর চা থাকে, এইটুকুই। ওরা পানি পর্যন্ত দেয় না। পানিটাও আপনাকে কিনে খেতে হবে, বাইরে থেকে নিয়ে গেলে সাথে সেটা, আর না হলে চাইলে হয়তো 1 গ্লাস বা 2 গ্লাস পানি আপনাকে দেবে। এর বাইরে কিন্তু ওরা কিছুই দেয় না। তাই আপনারা যে এয়ারলাইন্সের টিকিট কাটেন, ঢাকা থেকে যদি আপনি বিমানের টিকিট কাটেন, তাহলে বিমান আপনাকে নিয়ে যাবে দিল্লি পর্যন্ত। দিল্লি থেকে অন্য এয়ারলাইন্সে আপনাকে যেতে হবে। মানে ওটা টিকিট কাটার সময় আপনি যদি বিমান চুজ করেন এখান থেকে, তাহলে অটোমেটিক অন্য একটা এয়ারলাইন্সের টিকিট ওখানে চলে আসবে। ওগুলি সবই বাজেট এয়ার থাকে। তাই আপনাদের তবে
যেটা হলো এয়ার ইন্ডিয়া, ওটা বেশ ভালো, টিকিটের দাম একটু বেশি, ওটা তো যেতে পারেন। কিন্তু যারা বাজেটের কথা চিন্তা করবেন তাদের জন্য ইন্ডিগো বা ভিস্তারা এরকম আছে। যাই হোক, কথা বলতে বলতে আমি প্রায় এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখন আমরা এয়ারপোর্টে গিয়ে গাড়ি থেকে নেমে সরাসরি চলে যাব ইমিগ্রেশন। এর আগে আমাদের সিকিউরিটি চেক ইন করতে হবে, লাগেজ চেক করাতে হবে। লাগেজ চেক করে আমরা চলে যাব ইমিগ্রেশনে। প্রথমে বোর্ডিং নিতে হবে আমাদের। বোর্ডিং কার্ড নেওয়ার পরে ওখান থেকে আমরা চলে যাব ইমিগ্রেশনে। তারপর ইমিগ্রেশন শেষ করার পরে তারপর আমি আবার আপনাদের সাথে বাকি আমার যে যাত্রাপথের যে অভিজ্ঞতা সেটা শেয়ার। হ্যালো ভিউয়ার্স, আমরা মোটামুটি খুব স্মুথলি আমাদের ইমিগ্রেশন বোর্ডিং সব কিছু কমপ্লিট করেছি। আমাদের সব কিছু শেষ করে এখন আমরা যাচ্ছি হলো লাউঞ্জে। আমার যেহেতু ক্রেডিট কার্ড আছে, তাই আমি লাউঞ্জের ফ্যাসিলিটিস পাই, সেই জন্য আমরা এখন লাউঞ্জে যাব। সকালবেলা যেহেতু বাসা থেকে বের হয়েছে অনেক ভোরে, নাস্তা করা হয়নি, আমরা নাস্তা করব। দেশের যে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে চিন্তা করেছিলাম হয়তো এয়ারপোর্টের ভিতরে কি জানি কেমন অবস্থা, যদি কোনো বিশৃঙ্খলা থাকে, একটু টেনশনে ছিলাম। যা হোক, এখন লাউঞ্জে প্রবেশ করছি। তাই আমরা ক্রেডিট কার্ড এবং বোর্ডিং পাস দেখিয়ে লাউঞ্জের অ্যাক্সেস নিলাম। দেখি আমাদের সকালবেলার ব্রেকফাস্টে ওরা কি আয়োজন রেখেছে। আয়োজন বেশ ভালোই, ফ্রেশ ফ্রুট, সালাদ, এখানে কেক, পেস্ট্রি, ডেনিশ, এখানে আছে হোয়াইট ব্রেড, এটা হলো হালুয়া, এটা হলো পরিস, মিল্ক উইথ পরিস, পাশে আছে এটা হলো বেক বিনস, এটা হচ্ছে হ্যাশ ব্রাউন পটেটো, আর এখানে আছে আপনার চিকেন সসেজ, তারপর আছে এখানে এপাশে অমলেট, ডিম দিয়ে অমলেট করা আছে, তারপর আছে হলো এটা ফ্রাইড এগ, ফ্রাইড এগ আছে এখানে। এপাশে আছে হচ্ছে সবজি, এখানে হলো ডাল, আর হলো এপাশটায় আছে হলো আপনার ফ্রেঞ্চ টোস্ট, আর আছে হলো পরাটা, আর এদিকে আছে হলো কর্ন স্যুপ। তো মোটামুটি বেশ ভালোই আয়োজন, যথেষ্ট। ব্রেকফাস্ট শেষ করে আমরা খুব দ্রুত বোর্ডিং গেটে চলে আসি এবং সেখান থেকে আমাদের বোর্ডিং করা হয়। আমরা আধা ঘন্টা আগেই আমাদের ফ্লাই করে, মোটামুটি এটা আমি কখনো দেখিনি, প্রথম দেখলাম। ইন্ডিগো খুব দ্রুত ওরা ফ্লাইগুলো আমাদের বোর্ডিং কার্ড দেওয়ার সময় বলা হয়েছিল আমরা যেন 1 ঘন্টা আগে যেন বোর্ডিং গেটে থাকি। তারপর আমরা কলকাতা যাই, কলকাতা থেকে আমরা পরে শ্রীনগরের ফ্লাইট ধরি, সেখান থেকে সরাসরি চলে যাই শ্রীনগর। যেটা উল্লেখ করার মতো বিষয় সেটা হচ্ছে ইমিগ্রেশন অফিসারদের কলকাতার মানে ব্যবহার এত ভালো হয়ে গেছে ওরা এখন, যেটা আমি জীবনে কখনো দেখিনি। যাই হোক, আমাদের সাথে ভালো ব্যবহার করবে এটাই আমরা চাই। আমরা শ্রীনগর নামি, ওখানকার লোকাল সময় বিকেল 5টায় আমরা এয়ারপোর্ট থেকে সোজা চলে যাই একটা রেস্টুরেন্টে ডিনার করার জন্য। ডিনারে আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি, সাথে চিকেন কারি, হোয়াইট রাইস, সবজি এবং ডাল। তো বিরিয়ানিটা অসাধারণ, ওখানকার স্বাদটা খুব ভালো লেগেছে আমার কাছে, এবং যারা আমাদের সবার সাথে খেয়েছে তারাও সবাই বলেছে খুবই ভালো বিরিয়ানি। আমরা বাংলাদেশে সচরাচর যেরকম বিরিয়ানি খাই, বা ইন্ডিয়াতে কিন্তু মশলাদার বিরিয়ানি বেশি, ওরা বেশ মশলা ব্যবহার করে। এবং সাদা ভাত, বাসমতি চালের ভাত, চিকেন কারি বেশ ক্রিমি, অনেকটা ক্রিমি থাকে,
কারণ এসে কাশ্মীরিরা একটু ক্রিমি খাবার দাবার সবাই পছন্দ করে, তো খেতে খুব ভালো। আমাদের রাতের খাবারটা খুব ভালো হয়েছিল। তারপর আমরা সরাসরি চলে যাই আমাদের হোটেলে। এটা হলো আমাদের হোটেল, হোটেলের নাম সিক্স সিজনস। এটা হলো শ্রীনগরের যেটা ইন্টারস্টেট হাইওয়ে, সেই হাইওয়ের ঠিক পাশেই। তো হোটেলটা বেশ ভালো, বেশ বড় সড়ো এবং মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আজকে আমি আর হোটেলের রিভিউ করব না, আজকে এ পর্যন্তই। আমরা এই হোটেলে মোটামুটি 4 রাত ছিলাম, বেশ ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই রাখবো, দেখা হবে পরবর্তী ব্লগে। আশা করি দেখবেন, সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।